ঘর থেকে এত সুস্বাদু ঘেরার কোথা থেকে আসে? কয় তুমি কি জানো না? কয় না আমি তো কিছু জানি না। কয় জানো, তুমি যেই মালিকের কাম করো ওই মালিকটা কত ভালো মালিক, কত ভালো মালিক। আমার হায়াতে জিন্দগিতে কত মালিকের কাজ করছো, কত মহাজনের খেতে বদলাতেছ, কত মহাজনের জাল পাইছো, কত মহাজনের কাজ করছো। নামাজের টাইমটাও তোরে দেয় নাই, আরে নামাজের কথাও তোরে বলে না, কারণ নিজেই পড়ে নাই। তোমারে বলবে কি? কথা বলেন ঠিক কিনা? আর এমন একজন মালিকের কাম করো মাত্র 3 দিন, দেখো 3টা পোটলা পাঠাইয়ে দিয়েছে, মাত্র একটা পোটলা খুইলা যে কত সুন্দর সুন্দর বিভিন্ন ঢঙ্গের রঙের বিভিন্ন আইটেমের খানা অল্প অল্প বাচ্চাদেরকে খাওয়াইছি, বাচ্চাদের পেট ভরে গেছে। আসো স্বামী, তোমাকে নিয়ে একটু খাবো। যখন এই খাবার দেখাই যে স্বামীর কান্না, এবং স্বামী কান্দে কান্দে কান্দে। এবার বিবি বলে, স্বামী গো তুমি কেন কান্না করো একটু বলো। এবার স্বামী বলে, ও বিবি কি বলবো, বলার ভাষা না। তুমি যে বলছো আমার মালিক খুব ভালো, আল্লাহ আসলে আমার মালিক এমন একজন মালিক, যে মালিক তোমার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তোমার আমার রিজিক দেওয়ার মালিক। সেই মালিককে আওয়াজ দিয়ে বলে, আর আওয়াজ দিয়ে বলেন সেই মালিককে। ও বিবি, দুনিয়ার কোন মালিক নয়। তাহলে এই মালিককে? কই মালিক হলো আমার আল্লাহ। ও বিবি, ও বিবি। এবার বিবি কাঁদে বলে, স্বামী তোমার দ্বারা ক্ষমা চাই, গতকাল অনেকগুলা কথা বললাম। বিবি কয়, আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই, মাগরিবে আজান দিতেছে, তাড়াতাড়ি খাও, খাইয়ের নামাজে দাঁড়াই আমার মালিকের কুদরতি পায়ে সেজদায় শুরু করে দাও। এক পর্যায়ে খাবার দাবার শেষ। এবার বিবি বলো, স্বামী গো তোমার পোটলাটা একটু খুলি। এবার স্বামী কয়, না বিবি লজ্জা দিস না, ওটা খুলিস না। এবার স্ত্রীর মুখেও হাসি, কারণ এমন খাবার খাইছে কার মনে হাসি না ফোটে? কথা কন ঠিক কিনা? সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত বয়ান চিন্তা, লাস্টে যদি এক পোটলা খেজুরি পাওয়া যায়, কে না খুশি হয়? কথা কন ঠিক কিনা ভাইরা? এবার স্ত্রীর মুখেও হাসি, কারণ পেটে খাবার পড়ছে 3 দিন পরে। এবার কয়, স্বামী মনে কিছু নিও না, পোটলাটা একটু খুলি। স্বামী তো জানে পোটলার মধ্যে কি, কথা কন ঠিক কিনা? স্ত্রী তো জানে না। এবার বলে, স্বামী খুলি, অনুমতি দাও। কয় না খুলিও না, আমি লজ্জা পাবো। কয় না লজ্জা পাবা না, জোর করে ভালোবাসার খাতিরে টান দিয়ে খুইলা বলাইছে। ভাই আল্লাহু আকবার। এবার যখন স্ত্রী পোটলাটা খুলে ফেলাইলো, দেখে এটা ভিতরে কোনো বালি না, কোনো ইটার কুসা না, এটার ভিতরে বালুগুলা আঠা দ্বারা পরিণত হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এগুলা করার মালিককে? এই মালিককে আগে চেনো, তারপর মালিকের কবরে যাও। আগে মালিককে চেনো। আরো আওয়াজ দিয়ে বলো, রিজিকের মালিককে। আর একটু আওয়াজ দিয়ে বলো, কে? আল্লাহকে। আল্লাহ বলে ডাক দিতে কি কোনো কষ্ট হয়নি দোস্ত? ও দোস্ত, খুব খেয়াল করিয়া শুনবা। সংক্ষিপ্ত সময় প্রধান অতিথি মুলাদির পীর সাহেব হুজুর আছে, প্রধান বক্তা কুতুবপুরী সাহেব হুজুর আছে। আমার বয়ানের মাঝখান দিয়ে কুতুবপুরী সাহেব চলে আসবে। আমি সংক্ষিপ্ত সময় একটু একদিন সম্পর্কে বুঝাবার চেষ্টা করি। 2 ভাই, আপন 2 ভাই অগ্নি পূজা করে। কি পূজা? অগ্নি পূজা, সর্প পূজা, বট গাছ পূজা। হরে কৃষ্ণ হরে রাম রাধে। কথা বোঝেন নাই? এরকম বিভিন্ন পূজা করে।
এখন ছোট ভাই বড় ভাইরে বলে ভাইয়া কি হয়েছে, আজকে 30-35টা বছর দুই ভাই বাপ দাদার ধর্ম ধরলাম, কিন্তু একবারও তো দেখলাম না বাপ দাদার যে পূজা করতো অগ্নি পূজা অর্থাৎ আগুন পূজা, এই পূজাও তো আমরা করতেছি, কিন্তু আগুন আমাদেরকে কতটা ভালোবাসে একটু প্রমাণ করে তো দেখার দরকার। বড় ভাইকে কেমটা কিসের প্রমাণ? আগুন আমাদের ভগবান। বলেন নাউজুবিল্লাহ। আর আস্তে কন হনবে নাউজুবিল্লাহ। আরে মিয়া হাসি না গেছে আবার আমরা ভয় পান, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলে ভাই নো টেনশন, আগুন আমাদের ভগবান, আমাদেরকে জ্বালাবে না। ছোট ভাইকে না তাদের পরীক্ষা হইয়া যাও। হ্যাঁ জ্বালাও। এবার অগ্নি জ্বালাইলো, অগ্নি জ্বালাইয়া বড় ভাইকে ছোট ভাইরে তুই ছোট তুই আগে হাত দে, কয় না তুমি বড় তুমি আগে হাত দাও। এখন ছোট ভাই বড় ভাইকে সম্মান দিয়া এবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে করে দেশে আঙ্গুলটা ঢুকে আগুনের মধ্যে, আঙ্গুলো সুযোগ পেয়ে সেট করে দেশে ফুরিয়া কো মা গো বাবা গো কইয়া দেশে ছোট ভাই দৌড়ার ফুয়ায় ফুয়ায়। এবার বড় ভাইকে কিরে, কয় ভাই যান কাম হইছে আমাদের আমরা শেষ। কয় তুই না বাড়লে কি না বাড়লে কেন বালে গছ নাই, এই জন্য তোর আগুনে বিশ্বাস করে নাই। দেখ বেটা আমি কেমন কি করি, আমি কি করি খালি দেখ। এবার বড় ভাই অনেকগুলো মন্ত্র পইরা সে হইতেছে আগুন, সে আগুন দিছে, ও হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ফেসকা হাতটা পুড়ে গেল। ও মা গো বাবা গো দর করে দিছে একদম। এ বড় ভাই কি হইলো দৌড়কা, কয় কথা কইস না ফুয়ের, কয় কথা কইস না। কয় ভাই বলছিলাম না আসলে আগুনও আমাদের সৃষ্টিকর্তা হতে পারে না, ভগবান হতে পারে না। আর ছোট ভাই ডাক দিয়ে বলে বড় ভাইয়া আমি আগেই বলছিলাম আমার সৃষ্টিকর্তা মালিককে, ওই মালিককে আমার খুঁজতে হবে। আগে তুমি আমাকে সব সময় বুঝিয়ে রাখতে আগুন হইলে আমাদের ভগবান, আগুন আমাদের সৃষ্টিকর্তা। ভাই আজকের প্রমাণ হলো না না আগুন আমাদের ভগবান হতে পারে না। তাই ভাইয়া তোমার কাছে একটা দাবি। কয় কি? কয় কোন মাওলা আমাকে সৃষ্টি করলো, কোন মালিকের সাথে এতটা বছর নাফরমানি করলাম, তার কথা শুনলাম না, তার গুণগান গাইলাম না, চলো সেই মালিকের পরিচয় বের হয়ে যায়। বড় ভাই নায়ক দিয়ে বলে কয় মাথার কি স্ক্রু ঢিলা হয়েছে নি? কয় কি হয়েছে? কয় এত বছর বাপ দাদার ধর্ম শত শত বছর পর্যন্ত পালন করে আইছে, এখন এইতে যাইবে নতুন খোদা তালাশ করতে। কয় ভাইজান চলো জীবনটা পরিবর্তন হয়ে যাবে। কয় তুই গেলে যা। কয় সত্য কইছো? কয় হ্যাঁ। কয় বুঝছো? কয় বুঝছি। এবার ছোট ভাই বড় ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়া নিজের বউ ছেলে মেয়ে নিয়া এবার মূল মালিকের তালাশে বের হয়ে যায়। ছোট ভাই বিবিকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে হাঁটা শুরু করে দেয়। হাঁটতে হাঁটতে কয়েকটা গ্রাম অতিবাহিত হয়ে যায়। যাইতে 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 বিকালে উক্ত হয়ে যায়, এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায়। যাইয়া দেখে বিশাল একটা প্যান্ডেলের ভিতরে হাজার হাজার টুপিওয়ালা, কিওয়ালা টুপিওয়ালা ও মাগমা, মাঝখানে একটা স্টাইজ আর এক মৌলবী ফাঁকি টেগরি বান্দা স্টাইজে বৈশা বয়ান করতে আছে। এবার যুবক বলতেছে কিরে এত টুপিওয়ালা একসাথে, কোনো আবার এক দফা এক দাবি আসেনি আনতে, আবার চিন্তা করতেছে দাঁড়াই দাঁড়িয়ে এক দফা এক দাবি কি শুরু টুরু হইবে নি? বিবিকে বলে বিবি তুমি একটু দাঁড়া বাচ্চা কাছে লইয়া, আমি একটু হালটাল বুঝ যাই। এবার দেখে কিরে টুপিওয়ালায় বয়ান করে স্টেজে বৈশা, মাঠে টুপিওয়ালাগুলা কান্দায়। টুপিওয়ালা এক টুপিওয়ালার বয়ান শুনে হাজার টুপিওয়ালা কান্দে। এবার নওজোয়ান যুবক মনে মনে ভাবলো হায় রে, যেহেতু টুপিওয়ালারা বৈশা বৈশা কান্দে আমরা একটু বই। এবার বিবি করে বিবি অল্প সময় একটু বইয়ে দেই কেমন লাগে, অনেক মানুষজন দেখা যায় রাত্র কোথায় যাব। বিবি কয়
পুরুষের মধ্যে আমি মহিলা মানুষ বইতে পারবো? কয় না না, এরা নিশ্চিত মুসলমানকে সমাবেশ, এরা মহিলাগুলোকে বাড়ির মধ্যে মাইক দেয়। দেখি মহিলাগুলোকে কোনো মাইক ঠিক বাড়ির মধ্যে দেশেনি, এমনি এমনি ফিরেইয়া হঠাৎ চাইয়ে দেয় মাগ্য মা সপ্তাহ আলাদা বাড়ির দিকে মাইক একটা দেওয়া। কয় বউ জায়গা পাইছি, কয় কম লোক আলাদা বাড়ির উড়ানে, এবার বউরে মাইয়ে বলে আলাদা বাড়ির উড়ানে বয়া দিয়েছে। এবার ওই আল্লাহর বান্দা নওজোয়ান যুবক স্টেজ বরাবর বক্তা বরাবর পিছনের একটা খুঁড়িলা ডালান দিয়া বইছে। এবার আল্লাহ বলি বয়ান করে, ও যুবক ভাই, ও মালিক ভোলা ভাই, কে তোমাকে সৃষ্টি করলো? কে তোমাকে রিজিক দিতেছে? কোন মালিক তোমাকে হায়াত দিতেছে? আর সেই মালিককে তুমি ভুলিয়া সেই মালিকের জমিনে পদার্পণ করতেছ, সেই মালিকের নিয়ামত ভোগ করতেছ, সেই মালিকের সাথে নাফরমানি করতেছ রে যুবক। যুবক ভাই, বৃদ্ধ বাবাজির আমার পদ্মাঞ্চলে মা বোনেরা, সংক্ষিপ্ত সময়ের জন্য একটু কানটা মাইকের দিকে লাগাইয়া দেন, মনটাকে নরম করেন, পানের ডালা পাশের থেকে সরাইয়া দেন। পানের ডালা না সরাইলে মন নরম হবে না, চোখে পানি আসবে না। এবার ওই যুবক কয় কি রে, আমি বইলাম হুজুরে বুঝলো কেমনে? আমারে সব কথা কইতে আছে, আমি মালিক তালাশ করতে আইছি, হুজুরে কেমনে জানলো? হায় রে, হুজুরে কে বা কইলো আমি যে মালিক তালাশ করার জন্য আসছি? ওই হুজুর কে? কে সেই বক্তা? আরে সে তো অন্য কোনো কেউ নয়, কুতুবুল আলম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে যখন মাঠের ভিতরে কান্নাকারি রোল পড়ে গেল, যুবক কানতে 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 এবার গেঞ্জির কোনা দিয়ে চোখ মুছে, আবার জামা দিয়েও নাক মুছে, চোখ দিয়ে পড়ছে না পানি, নাক দিয়ে পড়ছে অন্য কিছু। এবার বয়ান শেষ, এবার বয়ান শেষ, মোনাজাত শেষ। এবার আয়না হুজুর একটু দোয়া করেন, হাত মোসাফা করে, ভাইজে টিয়া টোয়াও দেয় হুজুরে, হুজুরে ফুফাক্কা দেয়, টিয়া ফকরে লয়। এবার যুবক সামনে দাঁড়াইয়া রয়েছে, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা তুমি কে? বাড়ি কোথায়? কিসের জন্য? কিছু বলবো? হাত মিলাইবা। কয় হুজুর আমি ইনফিরাদি ভাবে একটা মেয়ের কথা বলবো। বাবা বলো। হুজুর আমি একটা হিন্দু ছেলে। এই জায়গায় কেন? কয় হুজুর রাগইন না, শেষ করতে দেন। বলো বাবা। হুজুর আমি একা আসি নাই, আমার বিবি আসছে, আমার সন্তান আসছে, ছেলে মেয়ে আসছে। কেন আসছো বাবা? হুজুর আমি এক মালিকের তালাশে বের হয়ে গেলাম, আর সংক্ষিপ্ত সময় বয়ানে বুঝলাম আমি 30-35টা বছর আসলে জাহান্নামের আসামি হয়েছিলাম। হুজুর আর জাহান্নামের আসামি হতে চাই না গো, দ্রুত আমাকে, আমার বিবিকে, আমার সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচান। হুজুর বলে তোমার বিবি কই? বললো হুজুর বাড়ির, এই তো পাশের বাড়ি থেকে ডাক দাও। এবার বিবিকে ডাকলো, পর্দা আলে দাঁড়া করাইলো, হুজুরের রুমাল মেলা মারিয়া দিল, ধরো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু। এবার নও মুসলিম হয়ে গেল, মানে আলহামদুলিল্লাহ। এবার হুজুরের ঘরের দিকে তাকাইছে, ও মা গো মা, রাত বেজে 1:15, এই ব্যক্তি কই যাইবে বৌমাই ফোলা লইয়া? আর তো বাড়িঘর নাই, কই যাইবে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, ওই নও মুসলিম, এদিকে এদার মে আয়া, কথা শোনো, এদিকে আসো। জি হুজুর বলেন। কোথায় যাবা এত রাত্রে? কোথায়? হুজুর জানি না। কেন, কি হয়? হুজুর জানি না। কাঁদে, ন মুসলিম কাঁদে, চোখ দিয়ে পানি পড়ে। এবার ন মুসলিম কেঁদে কেঁদে বলে, হুজুর 30 থেকে 35টা বছর এত সনাম 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 করলাম, এত সর্পের পূজা করলাম, অগ্নি পূজা করলাম, বট গাছের পূজা করলাম, কোনদিন একটু চোখ দিয়ে পানি আসে না।
আজকের সংক্ষিপ্ত সময় আপনার কোরআন সুন্নাহর কথা শুনে আমি নিজেকে নিজে জাহান্নামের ভিতরে দেখতেছি। ও হুজুর, যেই মালিকের নিয়ামত খাইয়া মালিকের কুদরতি পায়ে সেজদা করি নাই, যেই মালিকের উপাসনা করি নাই, যেই মালিককে একটা বারো মালিক বলে স্বীকার করি নাই, তারপর সেই মালিক আমার রিজিক বন্ধ করে না। সেই মালিকের তালাশ করবার জন্য আসছি। সেই মালিক যেহেতু আমাকে কালিমার গলায় লাগাইয়া, কালিমার রশি গলায় লাগাইয়া জাহান্নাম থেকে আমাকে যেহেতু বাঁচাইয়াই দিল, আপনার খানার দরকার নাই, আপনার থাকার জায়গার দরকার নাই, ওই মালিক আমাকে খাওয়াবে। এ দোস্ত, একটাবার চিন্তা করে দেখো, কেবলমাত্র ঈমান আনছে, ঈমানটা কি মজবুত? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা কি সহিহ? যেই মালিকের উপাসনা করি নাই, 30-35টা বছর নিয়ামত ভোগ করছি। নামাজিও যে নদীর মাছ খাইছে, বেনামাজি আমি হইয়া সেই নদীর মাছ খাইলাম। নামাজি যে দোকানে কাপে চা খাইছে, আমি বেনামাজি সেই দোকানে চায়ের কাপে চা খাইলাম। নামাজি যে গাছের ফল খাইছে, বেনামাজিও সেই গাছের ফল খাইছে। আরে মালিক তো আমার রিজিক বন্ধ করলো না। যেহেতু আজকের আমি মালিকের পরিচয় পেয়ে গেলাম, এই মালিককে আমি সারবার পারবো না। হুজুর, আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা কোথায় যাবা, কিভাবে বউ স্ত্রী নিয়ে থাকবা? হুজুর, আপনি মাথায় একটু ফু দিয়া দেন। এতক্ষণ আপনার মুসলমানদেরকে যে মাথায় হাত দিয়ে ফু দিচ্ছেন, আমাকে একটু ফু দেন। হুজুরের মাথার ভিতরে হাত দিয়া ফু দিয়া দিল। আল্লাহর বান্দা মুসলিম বিবিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে সামনে হাঁটতেছে গভীর রাত্র। হঠাৎ একটা বাজার সামনে পাইল, এরকম নতুন বাজার সামনে পাইয়া সকালবেলা মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য। মুসলিম নামাজ ফরজ হয়েছে না ভাই? হ্যাঁ, নামাজ ফরজ হয়েছে নি, কালিমা ফরজ হয় না, নামাজ পড়তে ঢুকে গেছে। আর আমরা জন্মগত মুসলমান হইয়া ঢুকতে পারি না। কথা কয় ঠিক কিনা? শরম করে ঠিক কইতে? হ্যাঁ, হাসে, আফসোস লাগে। মাঝে মাঝে মানুষ আশ্চর্য করে, মা গো মা, হেতাই দি মসজিদে আইছে, কোনো বিপদে হরছেনি। কত বড় কম আকল, টিটকারি মেরে হেতাই দিয়ে মসজিদে আইছে, কোনো বিপদে পড়ে আইসেনি। আজীব কথা, আশ্চর্য তো বড়া, মসজিদে আসছে এই জন্য আশ্চর্য হওয়ার কিছু না। আশ্চর্য তো ওই কাজে হবা, তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে নামাজ না পড়িয়া দোকানের সামনে আড্ডা মারো, সেটা হইলো বড় আশ্চর্যের বিষয়। কথা কন ঠিক কিনা? ঠিক দিয়ে আস্তে আস্তে কন, আমরা কইলো ঠিক না কইলো ঠিক, হাও কয় না। আর আশ্চর্য হয় মসজিদে আইলে, আশ্চর্য হয় পোলা স্কুলে কোনো মাদ্রাসা আইলে, আশ্চর্য হয়। আজীব করবা, আশ্চর্য তো তখন হওয়ার কথা তোমার সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে তোমার সন্তানকে হাট্টিমা টিম শিক্ষা দাও। যাদের খাড়া দুটি শিং নিচে থো বাড়া, হাট্টিমা টিম তাদের খাড়া দুটো শিং, তারা পারে ডিম। কন্নাউজুবিল্লাহ, শিংওয়ালা জানোয়ার ডিম পেরে জীবনে হনছেন? আপনি 14 গোষ্ঠী হনছে, তা আমি বাচ্চারে কি পড়ায়? কি পড়ান আপনার বাচ্চারে? এই মিথ্যা কথা। অজু শরতে অজু আমরা পড়াই, কি পড়াই? শরতে অজু। হেরা পড়ায় শরতে অজাগর। বোঝেন না? এইদিকে আলোচনা যাইতে চাই না, কিন্তু ঢুকে যাই, খেলাইয়া পড়ে। প্যারে হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা বিবিদেরকে নিয়ে বাজার পর্যন্ত পৌঁছলো। নামাজে ঢুকছে, নামাজ পড়ে একজন দোকানদারে কয়, ভাই আমি একজন মুসলিম। কয় মাশাআল্লাহ ভাই, এটা কোলাকুলি করেন। কবে হয়েছেন? কয় রাত্রি হয়েছি। কয় তাড়াতাড়ি আমার মাথায় ফু দেন, আপনার আমল নামায় কোনো গুণা নাই। কন সুবহানাল্লাহ। এই বিষয়ে সুবহানাল্লাহ কেউ কয় না, বিশ্বাস করেন? সবাই বলে সুবহানাল্লাহ, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ঘরে ঘরে জ্বালাইয়ে দেখছি, কাজ হয় না। ঘরে ঘরে জ্বালাই জ্বলে কি শুনবেন? টিকটক জ্বলে, এখন টাচ মোবাইলে। কথা কয় না, কথা কয় না। গুড়া বুড়া সবাই রাতে, বুঝেন না,
এখন কলবে জ্বালাইতে হবে, কলবে। আগে কলব ঠিক করেন, সব ঠিক হয়ে যাইবে। কথা কন, কলব ঠিক করেন। ঘরে বউ জ্বালাইছে, এবার আগুন কোথায় জ্বালাইবেন? কলবে জ্বালান, সব ঠিক হয়ে যাইবে। রাখুন রাখুন আমার কথায় টেনশন করে পলামু না, এই মসজিদে এই মসজিদেই করি পলামু করি। ভাই দোয়া করো, তোমার আমল নামায় কোনো গুনাহ নাই। ভাই দোয়া তো করবো, তার আগে আমাকে একটা ঘর ভাড়া করে দাও। আমার বিবি মাইয়া পোলায় রাইখে আমি একটু কামে যাব। আমার কাছে কোনো অর্থ নাই ভাই, কোনো অর্থ দেয় না। আমার গতকালকে সকাল থেকে এই পর্যন্ত আমরা কেউ কিছু খাই নাই। একটা ঘর ভাড়া করলো। এবার আল্লাহর বান্দা মুসলিম কাজের জন্য বের হয়ে গেল। নতুন বাজার আইসা ওই দোকানের সামনে বসে, ওই দোকানের সামনে বসে কেউ জিগায় না, কারণ কি নতুন কেউ চেনে না। দুই একজন গায়ে বাড়া বাড়ি কই, অমুক জায়গায়, আর কিছু জিগায় না, একটা চাও হাতে না। এবার আল্লাহর বান্দা আসর পর্যন্ত বইয়ে রয়েছে, কেউ জিগায় না। এবার আসরা জানতেছে, নামাজে ঢুকছে। এবার নামাজে সেজদার মধ্যে যাইয়া মাওলাকে ডাকতেছে, টেলিফোন লাগাইছে, আরে মালিক, সকালবেলা স্ত্রী সন্তানকে বাসায় রেখে আসছি, ক্ষুধার্ত না, সারাদিনটা ঘুরলাম, কোনো কাজ পাইলাম না। বাধ্য হইয়া শেষ পর্যন্ত তোমার কাজে আইলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রিজিকের মালিক তুমি, আমি বিশ্বাস করি আমার একিন এতটা হয়েছে, তুমি ছাড়া রিজিক দেওয়ার কোন ক্ষমতা নাই। কাকিও চাচা মাহফিলে টিয়া দেন না, কা বলে টিয়া ফাড়ায় নাই, নদীতে মাছ নাই, নেড়ে মাছ পড়ে না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তাই বোঝা গেল কি ফুলার চাকরিতে মানে আপনারা খাওয়ায়, নেড়ের মাছে খাওয়ায়, ইলিশ মাছে খাওয়ায়, ধানের শোষায় খাওয়ায়, ক্ষেতের শোষায়, ক্ষেতের ধান খাওয়ায়। হ্যাঁ, এগুলো দেওয়ার মালিক কে? আর আওয়াজ দিয়ে বলেন কে? প্যারা হাজিরিন, এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক তুমি ছাড়া তো রিজিক দেওয়ার মতো আমার কেউ নাই। কান্দাকারি করে চোখের পানি ফালাইয়া বাসার দিকে রওয়ানা। এবার যাইয়া দেখে, দূরের থেকে দেখে ঘরের অবস্থা কি, বউ আসে না গেছে। এবার দেয় হায় রে, পোলা ভান করে ক্ষুধার জ্বালায় গড়াগড়ি করে, চোখের পানি ধরে রাখবার পারে না। গয়ে ঢুকে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বিবিরে সালাম দিছে। কারে সালাম দিছে? বিবি কারে কারে জানেননি? বউ। বউ সালাম তো আমাদের সমাজে নাই, বউরে সালাম দিতে লজ্জা লাগে। লজ্জা লাগে কেন? কয়ে বউরে আবার সালাম দেবো কেমনে? আজীব কারবার। বউর উপরে রহমত নাজির করাই আল্লাহ দিয়ে আবার লজ্জা লাগে, তো ওদিকে যাবো না। বউরে সালাম দিছে। এবার বিবি সালামের জবাব দিয়ে, স্বামী গো কি অবস্থা, কাম কাজ পাইছেন কিছু? কয় হ্যাঁ, কাম তো পাইছি। যেই মালিকের কাম করছে, মালিক আজকের আজিরা দেয় নাই, হয়তো মনে হয় আগামীকাল দেবে। কয় স্বামী পেটে খুব ক্ষুধা, দেখেন বাচ্চাগুলো মাটিতে গড়াগড়ি করতেছে। রাত্র শেষ হয়ে গেল। পরের দিন আল্লাহর বান্দা নতুন বাজার আবার দৌড়াদৌড়ি শুরু করে দিল কাজের তাগিদে। কোথায় কাজ পাওয়া যায়, কাজ পাওয়া যায়, হ্যাঁ রে, কেউ তো কাজে নেয় না। আজকের মসজিদে যে মালিককে ডাক দিয়ে বলে, মালিক আজকের কি কোনো রিজিকের ব্যবস্থা তুমি করবা না? হায় রে, আজকের যদি কিছু না নিয়ে বাড়িতে যাই, বউ মনে হয় আমার লগে আর থাকবে না। এক পর্যায়ে সংক্ষিপ্তকে আমি বলতেছি দাদা বুঝানোর জন্য। এক পর্যায়ে ওদিনকারও বাসায় চলে গেল। এবার বিবি একটু রাগ হয়ে গেল, খবর কি আজকের ওদিকে খালি হাতে আইছে? কয় যে মালিকে 2 দিন কাজ করি, মালিক আজকেরও দেয় না, কয় একসাথে দেবে, একটু বেশি করে দেবে। কয় তোমারটা তুমি খাও একসাথে। আগেই ভালো ছিলাম, নাউজুবিল্লাহ। আগে সনাম যখন করতাম, টাকার অভাব ছিল না, তোমার সম্মানের অভাব ছিল না, গাড়ি বাড়ির অভাব ছিল না। হ্যাঁ, কালিমা পড়ে কি পেয়েছি? এই হুজুর নামাজ পড়ে পাইছেন নাকি? বিনা নামাজে এত গাড়ির জমি আমার হয়েছে, এত বাড়ির মালিক আমি, সম্পত্তির মালিক আমি নামাজ করে পাইছেন নাকি? কথা কয় না, কথা কয় না। আসে না এরকম একগুলো, আসে না ভাই? নামাজের দাওয়াত দিলেই হয়। জ্ঞানের অভাব, জ্ঞানের অভাব। আল্লাহ আমাকে ব্যাকের জ্ঞান দান করুক, আমিন।
এবার আল্লাহ পাকের বান্দা কয় হায় রে বোর ইমান দি কচু পাতা পানির মতো টলমল করতে আছে। এবার নমুসলিমের অন্তরের ভিতরে ভাঙ্গিয়ে ছিঁড়ে যাচ্ছে, হায় হায় কাল পরশু সবাই ইমান আনলাম, আজকে আমার বিবির ইমানের এই হালত। মাওলা গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে গেল, যায় না আমাদের দাঁড়াইয়া মালিককে ডাক দেয়, মালিক ও মালিক, আগের মুসলমানদের কাছে শুনেছি গভীর রাজনীতিতে তুমি প্রথম আসমানে আসো রে মাওলা। আরে মালিক আমার বিবির ইমানকে তুমি কঠিন করে দাও, যাতে সেই ইমান থেকে কোন নড়চড় না হইবার পারে। আর মাওলা আগামীকাল একটু রিজিকের ফয়সালা করে দিও। ও মাওলা আমি কোনো ভিক্ষাও করবার পারবো না, আমার হাত পা সব ঠিক আছে, আমি যদি এই মুহূর্তে কারোর কাছে ভিক্ষা চাই আমাকে ভিক্ষা দিবে না, মানুষ আমাকে প্রতারক মনে করবে, দুষ্ট মনে করবে, চুরি চামারি তো জীবনে করি নাই। ও মাওলা এক পর্যায়ে কান্দাকাটি কইরা নামাজ শেষ করে পরের দিন সকালবেলা আবার চলে গেল বাজারে, নাই কোথাও কাজ নাই। এবার মনটা বেজার, ঘরে পোলা পানগুলো আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকিয়া উজু করে নামাজে যখন দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়ে বলে, জিব্রাইল আজকের কিন্তু আর দেরি করা যাবে না। ও মাওলা কোন কি করতে হবে? জান্নাত থেকে কয়টা পোটলা লাও, ব্যাগ লাও, একটার ভিতরে খাওয়ান লাও, বিভিন্ন আইটেমের খানা, জান্নাতি খানা, আরেকটার ভিতরে ফল ফ্রুট জিম্মে যা আছে তা লাও। আল্লাহ দুইটা লইছি, আরেকটা লাও, কিলো হীরা মুক্ত জহরাত যা আছে সব লাও। আল্লাহ লইছি কয় দাঁড়াই থাও, কালো দাঁড়াই থাও। জিব্রাইল দাঁড়াই রয়েছে, আল্লাহর বান্দা মসজিদে বা সেজদায় পড়া মালিকের কুদরতি পায়ে পড়ে কাঁদে, রে মালিক আজকের যদি রিজিকের ফয়সালা না হয় হয়তো বিবিকে আর রাখা যাবে না, মাওলা একটু রিজিকের ফয়সালা করে দাও, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহর বান্দা যখন চোখের পানি ফলাইয়া কান্দে, আমার আল্লাহ কুদরতি অন্তরের ভিতরে জোশ মারিয়া ওঠে, দেরি করিস না, এই মুসলিমের বাড়ি যা। আল্লাহ যাইয়া কি কমু, হয় ঘরের সামনে ডাক দিবি, এই ঘরে আসোস নি, ওই উমুক ঘরে আসনি, যখন ডাক দিবি তখন তো তার বিবি কইবে কেনা আমি উমুকে, কে উমুকে, আপনার জামাই যেই মালিকের কাজ করে সেই মালিক আপনার জামাইয়ের পাওনা নিয়ে পাঠাইছে। লিল্লাহ তাকবীর। জিবরাইল যা যা বিবিকে বলবি, ও আপনার মুসলিমের বিবি সাহেব, আপনার জামাই যেই মালিকের 3 দিন ধরে কাজ করে ওই মালিক 2 দিন কোনো কিছু দেয় না বেতনাদি, আজকে 3 দিন একসাথ করে পাঠাইছে, দ্রুত নিজে খান, বাচ্চা করে খাওয়ান। এবার বউকে মা মালিকটা না কত ভালো, মালিকটা কত ভালো, আমার স্বামী এত ভালো মালিকের কাজ। এবার বাচ্চা থেকে ঘুম থেকে উঠে দেখ তোর বাবার মালিক কতই না ভালো। একবারে বাচ্চা থেকে যখন উঠেছে এবার পোটলা খুলে দেখে এত ঘেরান, এত ঘেরান। ওই মহিলা বলতেছে আমার জন্মের পরে আমি কোনোদিন এত সুস্বাদু খাবার খাই না।
কোনোদিন আমি চোখেও দেখি নাই। এবার বাচ্চাদেরকে খাওয়াইতেছে, বাচ্চারা খুব খেয়ে খুশি। আর বলে আম্মু সত্যি বলছো, আব্বার মালিক খুব ভালো। বিবি তো ক্ষুধার জ্বালায় খুব কোহাইতেছে, কিন্তু বিবি খায় না, কারণ কি স্বামীর অপেক্ষা করে। যারা বংশবলী মাইয়া, স্বামীর যত কষ্ট হয় স্বামীকে ফালাইয়া যায় না, কথা বলে ঠিক কিনা? স্বামীর কষ্ট তারা ভাগাভাগি করে না, স্বামীর সুখ দুঃখ তারা ভাগাভাগি করে না। এরা পতালের মা কান দুইটা মাইকের আওয়াজের দিকে লাগাইয়া দাও। এবার মুসলিমের বিবি বারবার দরজার দিকে তাকায়, আবার টেরে খাবারের দিকে তাকায়। আরে আমার স্বামী কই? কিন্তু বাড়িতে এত খাবার আসছে, এত কিছু আসছে, স্বামী জানেনি না, স্বামী তো জানে না। স্বামী তাকাইয়ে দেখে, কিরে ওক্ত তো মাগরিবের হয়ে গেছে, অনেক পথ বাড়িতে যাওয়া লাগবে, কি নিয়ে যাব? আজ তো হয়তো বিবি আজ থুইবে না আমার, দেউরার বাড়িও দিবার পারে। কেন যতই ধৈর্যশীল মানুষ হোক, কয়দিন ধৈর্য ধরা সম্ভব? এবার আল্লাহ পাকের বান্দা মুসলিম কানতে কানতে মসজিদ থেকে বের হলেন। বের হয়ে তাকাইয়ে দেখে মসজিদের কোনায় বালুর একটা কারি। এবার রুমালটারে বালুর কাছে বিছাইয়া কিছু বালু লইয়া চারি কোনায় বাঁধছে, বাইন্দে এবার মাথায় লইছে, মাথায় লইয়া বাড়ির দিকে হাঁটতেছে আর কান্দে, হাঁটে আর কান্দে। এবার যখন বাড়ির দরজা পর্যন্ত গেছে, এক ঠাং সামনে দেয়, আবার 3 ঠাং পিছনে দেয়। কি জবাব স্ত্রীরে দিবে? কি জবাব স্ত্রীরে দিবে? ওদিকে স্ত্রী তো বারবার চায় আমার স্বামী কেন আসে না, এত সুস্বাদু খাবার জীবনও তো খাই নাই, স্বামীরে থুইয়াও খাওয়া ঠিক হবে না। ভাই যুবক যুবতী বিয়ার 1.5 দিনের মাথায় তোরা স্বামী স্ত্রী তো বকি কাটাইলো, টাকডুম হালাল ভাবে একটা বিয়ে করাইবে। মাইয়ারা এত কষ্ট করে লেখাপড়া করাইয়া এবার বিয়ে দেবে হালাল পন্থায়। ওমা হে জায়গায় বাজা টাকডুম টাকডুম। বাইরে এগুলা কথা বলা অনেক সময় লাগে, কিন্তু হাতে সময় নাই। যে কথা বলবার ছিলাম, স্বামী স্ত্রী কি মোহাম্মত, কি মায়া, কি ভালোবাসা দেখো। এবার বিবি বারবার তাকে রাস্তার দিকে, হঠাৎ করে স্বামী দেয় রাস্তার মাথায় বইয়া, 1 ঠাং সামনে 2 ঠাং পিছে দেয়। এবার ডাক দেয়, ও আব্দুল্লাহর বাবা, তুমি কেন এরকম করো? আও ঘরে আও। এবার স্বামীকে খাইছে, আমার দেখে ফেলাইছে। এবার পোটলাটা মাথায় ধরা, এবার আস্তে 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 কাঁদে আর ঘরের দিকে যায়, চোখ দিয়ে পানি পড়ে। এবার বলে স্বামী স্ত্রী হাসি দিয়ে বলে, পোটলাটা আমার কাছে দাও, দেখি কি আনছো। স্বামী বলে, না ও বিবি না, এটা তোমার কাছে দেওয়া যাবে না। কয় না দেওয়া, আমি দেখি। কয় না দেওয়া যাবে না, জোর করে নিয়ে এনেছে বিবি। কয় নিয়েছো ভালো কথা, থুয়ে দাও, খুললো না। ও স্বামী বিবি গো, ঘর থেকে এত সুস্বাদু খেরার কোথা থেকে আসে? কয় তুমি কি জানো না? কয় না আমি তো কিছুই জানি না। কয় জানো, তুমি যেই মালিকের কাম করো, ওই মালিকটা কত ভালো মালিক, কত ভালো মালিক। আমার হায়াতে জিন্দগিতে কত মালিকের কাজ করছো, কত মহাজনের খাতে বদলা দিয়েছো, কত মহাজনের জাল পাইছো, কত মহাজনের কাজ করছো। নামাজের টাইমটাও তোরে দেয় নাই, আরে নামাজের কথাও তোরে বলে না, কারণ নিজেই পড়ে নাই, তোমারে বলবে কি? কথা বলেন ঠিক কিনা? আর এমন একজন মালিকের কাম করো মাত্র 3 দিন। দেখো 3টা পোটলা পাঠাইয়ে দিয়েছে, মাত্র একটা পোটলা খুইলা দেখো কত সুন্দর সুন্দর বিভিন্ন ঢঙ্গের রঙের বিভিন্ন আইটেমের খানা
অল্প অল্প বাচ্চাদেরকে খাওয়াইছি, বাচ্চাদের পেট ভরে গেছে, আসো স্বামী তোমাকে নিয়ে একটু খাবো। যখন এই খাবার দেখাইছে স্বামীর কান্না, এবার স্বামী কান্দে কান্দে কান্দে। এবার বিবি বলে স্বামী গো তুমি কেন কান্না করো একটু বলো। এবার স্বামী বলে ও বিবি কি বলবো, বলার ভাষা না। তুমি যে বলছো আমার মালিক খুব ভালো, আল্লাহ আসলে আমার মালিক এমন একজন মালিক, যে মালিক তোমার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, তোমার আমার রিজিক দেওয়ার মালিক। সেই মালিককে আওয়াজ দিয়ে বলে, আর আওয়াজ দিয়ে বলেন সেই মালিককে। ও বিবি দুনিয়ার কোন মালিক নয়, তাহলে এই মালিককে? কই মালিক হলো আমার আল্লাহ। ও বিবি, ও বিবি, এবার বিবি কাঁদে বলে স্বামী তোমার দ্বারা ক্ষমা চাই, গতকাল অনেকগুলা কথা বললাম। বিবি কয় আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই, মাগরিবে আজান দিতেছে, তাড়াতাড়ি খাও, খাইয়ে নামাজে দাঁড়াই আমার মালিকের কুদরতি পায়ে সেজদায় শুরু করে দাও। এক পর্যায়ে খাবার দাবার শেষ। এবার বিবি বলো স্বামী গো তোমার পোটলাটা একটু খুলি। এবার স্বামী কয় না বিবি লজ্জা দিস না, ওটা খুলিস না। এবার স্ত্রীর মুখেও হাসি, কারণ এমন খাবার খাইছে কার মনে হাসি না ফোটে, কথা কন ঠিক কিনা? সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত বয়ান চিন্তা, লাস্টে যদি এক পোটলা খেজুরি পাওয়া যায় কে না খুশি হয়, কথা কন ঠিক কিনা? ভাইরে এবার স্ত্রীর মুখেও হাসি, কারণ পেটে খাবার পড়ছে 3 দিন পরে। এবার কয় স্বামী মনে কিছু নিও না, পোটলাটা একটু খুলি। স্বামী তো জানে পোটলার মধ্যে কি, কথা কন ঠিক কিনা? স্ত্রী তো জানে না। এবার বলে স্বামী খুলি, অনুমতি দাও। কয় না খুলিও না, আমি লজ্জা পাবো। কয় না লজ্জা পাবা না, জোর করে ভালোবাসার খাতিরে টান দিয়ে খুইলা বলাইছে ভাই আল্লাহু আকবার। এবার যখন স্ত্রী পোটলাটা খুলে ফেলাইলো, দেখে এটা ভিতরে কোনো বালি না, কোনো ইটার কুসা না, এটার ভিতরে বালুগুলা আঠা দ্বারা পরিণত হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এগুলা করার মালিককে? এই মালিককে আগে চেনো, তারপর মালিকের কবরে যাও। আগে মালিককে চেনো।